নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললাম নামাজ, পড়লাম নামাজ, নামাজ হলো না, হবে না কেন শোনো। এই নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরকম করে নামাজ পড়ে নামাজ হবে? চোরের দল। এই হাকিকাতে নামাজ শিখতে গেলে আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হতে হবে, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মৌলবীর কাছে যেই আপনি নামাজ নেবেন, কেউ বলবে এখানে বাঁধো, কেউ বলবে এইভাবে বাঁধো, কেউ বলবে নাভির নিচে বাঁধো, কেউ বলবে ছেড়ে দিয়ে বাঁধো। আর যখন আল্লাহর ওলিদের কাছে যাবে, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ 850 বছর ধরে, 850 বছর আগে আমাদের যে নামাজ শিক্ষা দিয়েছেন, সেই নামাজটা ছিল নাভির নিচে হাত বেঁধে নামাজ। সুবহানাল্লাহ। তুমি কে হে? ওদিন তোমার বয়স? যে নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন, যে নামাজ পড়ে আল্লাহর প্রিয় হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ মোল্লা মৌলবীর কাছ থেকে নেওয়া যাবে না। নামাজ এখনকার যা ফিতনার সময়, এখন নামাজ নিতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নিতে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন আব্বা আমার? কারণ ওখানে কোনো ভেজাল নেই, আল্লাহ ওয়ালাদের কাছে ভেজাল নেই, সেখানে নবীর ঠিকানা পাওয়া যায়। আব্বা আমার সোনা মানিক, চলুন না আরো একটু এগিয়ে যাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার আমার নবী শুয়ে রয়েছে। ও আমার সোনা মানিকেরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা করলাম কি, আমি একদা দেখি শিশু মোস্তাফা শুয়ে আছে, উংলি মোবারকা ডাইনে করে বামে করে, খেলায় দোলায়। আমি হালিমাতুস সাদিয়া বলি, বাচ্চা আমার কেন এমন করে? এই চিন্তা ভাবনা করে আমি বাইরে যখন গেলাম, দেখি আমার শিশু মোস্তাফা উংলি মোবারকা যেদিকে করে, আকাশের চাঁদ ওই দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। मसला-के आला हजरत, मसला-के आला हजरत सरकार हुजूर मुजाहिदे मिल्लत, नाराए तकबीर, अल्लाहु अकबर। बाबा कितना प्यारा है रोज़ा मेरे मखदूम अशरफ का, कितना प्यारा है रोज़ा, कितना प्यारा है रोज़ा मेरे मखदूम अशरफ का, सारा आलम है शैदा मेरे मखदूम अशरफ का, कितना प्यारा है रोज़ा। बाबा ख्याल करें, अपनी बादशाहत का क्यों ना ओ करेला, अपनी बादशाहत का
अशरफ का कितना प्यारा है रोज़ा मेरे सरकार गौसे आदम का ज़ोरे बोल সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আব্বা আমার অনেক লম্বা চড়া মান করা, আমি এটা সংক্ষিপ্ত করি। ও বাবা, এনার আমার একটা মানে ক্যাসেটে শুনছে তো, ক্যাসেটে শোনা বক্তব্য শুনেছে, কোন মৌলবি নাকি বলেছেন, উনি যেটা বলছেন সেটা বলছি আর কি। উনি বলতে চাচ্ছেন এটা যে উনি একটা ক্যাসেটে শুনেছেন আল্লাহর একজন নবী ছিলেন, নামটা জাকারিয়া আলাইহিস সালাম। তো উনি নিকটে গিয়েছিলেন, আল্লাহর পানহানা চেয়ে গাছের কাছে পানহা চেয়েছিলেন, গাছ ফাঁক হয়ে গিয়েছিল। এটা যারা ওয়াজ করে তারা গুটকাখোর মৌলবি, ওরা এই যে ওয়াজ করে গুটকাখোর শুনেছেন, তাই বলছেন হুজুর কি হবে। এটা হলো ওনার জানার ইচ্ছা। বাপজি আমার ও পাঠ আলাদা পাঠ, আমি পাঠ ধরেছি আলাদা পাঠ। তবে সংক্ষিপ্ত কথা হলো এটা যে তিনি একজন নবী, আর ওই জাকারিয়া নবীর কাছেও আমাদের নবীর নূর মোবারক ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহলে বায়াতের নূর ওখানে মওজুদ ছিল। কারণ দেখুন আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বুঝাই। আল্লাহ পাক আমাদের নবী পাকের এই প্রশ্ন উত্তর দিতে গেলে ওদের ধাঁধা কেটে যায়, কিন্তু তাও বলতে হয়। আল্লাহ পাক যখন আমাদের নবীর নূর সৃষ্টি করলেন, ওই নূরকে ময়ূর আকারে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ময়ূরে দেখবেন মাথায় আছে টোপ, আছে না ময়ূরের মাথায় টোপ? এটা ছিল মাওলা আলী পাকের নূরের নিশানা। গলায় ময়ূরের মালা, এটা ছিল আম্মা জান ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহার নূরের নিশানা। সুবহানাল্লাহ। কানে ছিল দুল, এটি ছিল হাসান হোসাইন পাকের নূরের নিশানা। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুরো ময়ূরটাই হলো আমার নবী। এই জন্য আমার নবী দুনিয়াতে রূপ দেখিয়েছিলেন। একদিন ঘর থেকে বার হলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি নবী পাক যেই কালো কম্বল নিয়ে বার হয়েছেন, যা আল হাসান, হাসান পাক বেরিয়ে এলেন, হুসাইন পাক এলেন, ফাতেমা এলেন, আলী পাক এলেন। নবী সবকে ঢুকিয়ে নিলেন, রুমালের ভিতরে নিয়েছেন। ভিতরে চারজন, দেখা যায় একজন। ভিতরে চারজন, দেখা যায় নবীকে দেখা যাচ্ছে। নবী পাক বলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আয় আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? আহলে বায়াত আমরা নামাজে গিয়েও দেখি, ও আলা আলে মুহাম্মদ। নামাজ কার? আল্লাহর ইবাদত, রুকু আল্লাহ, সেজদা আল্লাহ, সব আল্লাহ, কিন্তু ওখানে আহলে বায়াতের স্মরণ। আব্বা আমার জাকারিয়া নবীর কাছেও আমাদের নবী ও আহলে বায়াতের নূর ছিল। সুবহানাল্লাহ। যুবক আমার খুব খেয়াল, পৃথিবীর সারজমিনে এক এক নবীর এক এক রকম শান আল্লাহ দিয়েছেন। নবী পাকের শানে কোন রকম বিয়াদবি করা যাবে? ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছেন ওই আহলে বায়াতের নূরের সাদকায়। ফেরাউনের অত্যাচার থেকে মুসা নবী বেঁচেছেন আহলে বায়াত ও আমাদের নবীর নূরের সাদকায়। ইউনুস নবী মাছের পেট থেকে বার হয়েছেন আমাদের নবী ও আহলে বায়াতের সাদকায়। আব্বাজি আমার হযরতে জাকারিয়াকে আল্লাহ পাক হেফাজত করেছেন আমাদের নবী ও আহলে বায়াতের নূরের সাদকায়।
খুব ভালো করে বুঝে নিতে হবে পৃথিবীর সার জমিনে আহলে বায়াত ও নবী ছাড়া ইসলামের আসল রহস্য কিছু পাওয়া। এখন আমাদেরকে আহলে পাক থেকে সরানো হচ্ছে, রাসূলে পাক থেকে সরানো হচ্ছে, সরিয়ে সরিয়ে বলছে কিছুই আর নাই। আমার জওয়ান যুবক সোনা মানিক, সংক্ষিপ্ত ভাবে বুঝতে হবে আহলে বায়াতের নূর যেখানে, আল্লাহর দয়া করুণা আছে সেখানে। যেখানে আহলে পাকের নূর নাই তার জন্য কষ্টের সীমা নাই। ও যুবকেরা আমার, খুব সারমর্ম কথা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে বেরিয়েছেন, আকাশের চাঁদকে দেখতেছেন, ঘুরতেছে, দুলতেছে। আব্বাজি আমার, এমনি করে দেখা গেল শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ভোর গেলে মা সালাম জানায়, নবীর ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারাকানানো দেখে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বেতাব হয়ে আছেন। এদিকে আপনার রুটি বানাতে বানাতে ওই রুটিটা তাবুর উপরে দিয়ে, তাবার উপরে দিয়ে উনি বাইরে এসেছিলেন। বাবা, এখন দীর্ঘক্ষণ হয়ে গেল, ভিতরে ঢুকছেন, চিন্তা করছেন রুটিটা হয়তো পুড়ে গিয়েছে, এত সময় আমি রেখে এসেছি। ভিতরে যাইয়া দেখে যেমন রেখেছিলেন রুটিটা তেমন রয়ে গেছে। আমার আল্লাহ জানান, আয় হালিমাতুস সাদিয়া, যারা আমার হাবিবের খেদমতে থাকে তাদের কোনো ক্ষতি আমি আল্লাহ হতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক আমার সোনা মানিক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনাকে না দেখা গেল। বাবা, একের পর এক অনেক নমুনা দেখেন, অনেক মুজিজা দেখতে পাক। সোনা মানিক, দোলনাটা অটোমেটিক দুলতো। বাবা, হাসাইমাও দোলা দেননি, আব্দুল্লাহ দোলা দেননি, হারেসও দোলা দেননি, হালিমাও দোলা দেননি। কে দোলা দিয়েছেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের দোলনা দোলাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আমার আপনার নবী পাকের পাঁচপানা জীবনী বাবা ভালো করে বুঝুন। আমার নবী পাকের শিশুকালের জিন্দেগি বাবা, সোনা মানিকেরা আমার নবী 2 বছর বয়সে দুধ পান করা বন্ধ করে দিলেন। হালিমাতুস সাদিয়া ফিরে নিয়ে এসেছেন আম্মা জান আমেনার কাছে। আসার পরে কাকুতি মিনতি করে কাঁদে আর বলে, আমেনা, আমার মনটা চাই আমি আরো কিছু কয়েক বছর আমার কাছে রাখবো। আমেনার কাছ থেকে আবার আপনাকে ইজাজত নিয়ে আমার নবীকে আবার নিয়ে চলে আসেন। হালিমাতুস সাদিয়া বাইরে বেরিয়ে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি, উনি আসতেছেন যেন ওনার সামনাসামনি না পড়ে যায়। যদি সামনাসামনি পড়ে যায়, যদি শিশু মোস্তাফাকে আমার না দেয়, আমি হালিমা থাকতে পারবো না, তাই লুকিয়ে চলে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৌঁছালেন যখন বাড়ি, আব্বাজি আমার অনেক কথা। পৌঁছানোর পরে আমার নবী পাক যখন একটু চলতে ফিরতে শিখেছেন বাবা, ভালো করে বুঝে নেন। অন্য শিশুরা যেমন আপনারা চলতে যায়, 2-1 পা হাঁটে, আবার পড়ে যায়, আবার চলে, আবার পড়ে যায়। আমার নবী কখনো এমন করেননি। চলতেছেন তো চলেই গিয়েছেন, হেঁটেছেন তো হাঁটতেই থেকেছেন। তাই নগরের পুরুষ মহিলারা বলেছে, হালিমা, অনেক বাচ্চা দেখেছি পৃথিবীর সরজমিনে চলাফেরা করে, কিন্তু তারা পড়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। এই বাচ্চাটা এমন, জীবনে বাচ্চাটা চলেছে তো চলতেই থেকেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমা বড় খুশি, হালিমা বড় খুশি, আব্বা আমার হারেসও খুশি, এলাকার মানুষ খুশি, সবার এলাকাতে আপনার রহমত বরকত। আব্বাজি আমার সোনা মানিকেরা, কোন এলাকায় দুঃখ নাই, কষ্ট নাই, শান্তি বাবা শান্তি। কোন বকরিকে কোনদিন বাঘ ধরিনি, একই জায়গায় চড়াও করে। বাঘ বকরি দেখে ভয় পায় না, বকরি বাঘ দেখে ভয় পায় না, কেউ কাউকে আঘাত করে না। আব্দুল্লাহ একদিন বলতেছে, ও জননী মা, আমার মনের আশা আমি আমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। ও বাবারা, যারা আমার নবীজিকে রাখাল বলতেছো, আমি তোমাদের কর্ণ গোচর করতে চাই। নবীকে রাখাল যারা বলে তাদের ঈমান নাই, ঈমান নাই, তাদের ঈমানের জানাজা উঠে গেছে।
যারা নবীকে রাখাল বলে, একটু ভালো করে শুনে নাও বাবা, আমি আমিনউদ্দিনের কথাটা তুমি ভালো করে শোনো। জানি না তুমি কোথায় লেখাপড়া করেছো বাবা, তবে জেনে রেখে দাও তোমার ইমানের যেন জানাজা না ওঠে। জেনে রেখে দাও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আম্মা গো আমি আমার দুধ ভাইকে নিয়ে যেতে চাই, হালিমা তো সাদিয়া বলেন ঠিক আছে বাবা তুমি যখন নিয়ে যাবে আমি তোমাকে বাধা দেব না। ও বাবাজিরা আমার, এমনি করে আপনার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজাজত যখন দিয়েছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দুধ ভাই বকরিগুলো যখন ছেড়ে দিয়েছেন বাবা, একটা বকরি বার হয় না। তুমি বলো আমার নবী রাখাল ছিল, তুমি একবার খেয়াল করে দেখো বকরি ছেড়ে দিয়েছেন, বকরি কিন্তু চলতেছে না, বকরি কিন্তু বার হচ্ছে না, বকরি কিন্তু বার হচ্ছে না। আব্বাজি আমার আব্দুল্লাহ বলেন মা গো প্রতিদিন ছাড়ি বকরি তো বার হয়ে যায়, আজ কেন বকরি বার হচ্ছে না? সঙ্গে সঙ্গে হালিমা বলেন বাবা আব্দুল্লাহ আমার মুস্তাফাকে আগে আগে চলতে বলো, আগে আগে মুস্তাফা যাবে, পিছে পিছে বকরি যাবে। মানুষ হইয়া নবী চিনো না, অবলা বকরি নবী চিনে নিয়েছে। ও জওয়ান যুবকেরা সারাটা রাস্তা যেই কিনা আব্দুল্লাহ বকরি ছেড়ে দেন, নবী আমার আগে একটাও বকরি আমার নবী পাকের আগে যায় না, কারণ তারা বকরি হতে পারে আমার নবীর বিয়াদবি তারা করে না। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ নবীকে বলতেছে নবী রাখাল, জোরে বলুন নাউজুবিল্লাহ, বলছে না বলছে না রাখাল বলে যারা বাবা অবলা জীব হয়ে নবী চিনেছে, মানুষ হয়ে চিনল না, আবার বড় আলেম বলে পরিচয় দেয়। আমার তো মনে হয় অবলা বকরির থেকে এ দুপেওয়ালা মানুষ আরো নির্বোধ হয়ে গেছে, ঠিক কিনা বলে? আব্বাজি আমার তার ইমানের জানাজা বেরিয়ে গেছে, ওই রূপ আলেমের বক্তব্য শুনে হেদায়াত পাবে না। বাবাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, আমার নবী পাকের শানে কথায় কাজে আকীদায় ইঙ্গিতে চার ভাবে যে কোনো এক ভাবে যদি বেয়াদবিমূলক কথা বলে বুঝে নেবেন তার ইমানের জানাজা বেরিয়ে গেছে। আব্বাজি আমার সোনামানিকেরা চলুন না গিয়ে যাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বকরির পিছনে, নবী আমার আগে আগে বকরিগুলো চলতেছে। যেতে 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 ময়দানে যখন গিয়েছে সব বকরি ময়দানে চলে যায়। আপনার আমার নবী একটি গাছের নিচে আপনার কিনা বসবেন, ওই গাছটা আমার নবীকে দেখে ছায়া ঘুরিয়ে এনেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ মেরে মায়ের কাছে এসে বলতেছে জননী মা, জননী মা কি বলবো তোমাকে, আমি আমার কথা কি বলবো, আমি স্বয়ং চোখে দেখেছি মা, আমার দুধ ভাই যখন বাইরে বার হয়েছে আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া করে রেখেছে। ও মা এতটুকুই নয়, আমি আরো দেখেছি ওই বৃক্ষটা কদমে ঝুঁকে গিয়েছে। জননী জননী এতটুকু নয়, আমি দেখেছি চোখে আমার দুধ ভাই যখন ওই বৃক্ষের নিচে গিয়ে বসেছে, জঙ্গলের সমস্ত রকমের জীবগুলো সব গাছপালায় চলে এসেছে, আর বিভিন্ন রকমের পাখি পক্ষগুলো এসে ওই গাছের উপরে বসে কি যেন আমার দুধ ভাইয়ের সঙ্গে বলতেছে। সোনামানিক আমার এই প্রসঙ্গে আমাকে বলতে হয়, এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করে আমার নবী নাকি উর্দু শিক্ষা করেছেন ওদের মাদ্রাসায়। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এরা কেতাবে লিখে রেখেছে আর তারা বড় হুজুর। আমাদের নবী উর্দু শিক্ষা করেছেন ওদের মাদ্রাসায়। আল্লাহ আল্লাহ, এ কথা একজন নবীর উম্মত লিখলো কেমন করে?
আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, আরো একটুখানি আপনাদের বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুখানি সাইডে রাখলাম। আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম নবীকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। আমাদের নবীকে তুমি চিনতে পারলে না বাবা। আদম নবীকে যাহা দেননি, আল্লাহ আমার নবীকে তার থেকে বেশি দান করেছে। বলে যেটা পারেন। ও বাবা, আবার একটা হয়ে যায় নবী জিন্দেগি বলবো কেমন করে বাবা। না ফরমাইশ सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन।